বাজারে সকালে প্রচার করলেন, মানুষের পালস কি পাচ্ছে? মানুষের তো অনেক বেশি ভালো সাড়া পাচ্ছি, এই কারণেই যে মানুষ এতদিন যাবৎ, অর্থাৎ আমাদের কেন্দ্রের মাননীয় প্রধানমন্ত্রীজি যে সরকার, সেই সরকার আসার আগে এই ব্যাপক যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট পায়নি। যে কারণে মানুষ এই গত 10 বছরে যে ডেভেলপমেন্ট পেয়েছে বা পাচ্ছে, সেই ডেভেলপমেন্ট মানে সব দিক থেকে সেটা মানুষ অ্যাকসেপ্ট করেছে। এবং অ্যাকসেপ্ট করার জন্যই ঘর থেকে মায়েরা বোনেরা বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে আমাদের র্যালিকে স্বাগতম জানাচ্ছেন। এগুলো একটা মানে অন্যরকম ফিলিং, যেটা কিনা স্বতঃস্ফূর্ততা বোঝা যায়, মানুষের স্বাভাবিকত্ব বোঝা যায়। তো সেটা দেখে আমরা খুশি যে মানুষের স্বতঃস্ফূর্ততা অনেক ঊর্ধ্বে, অনেক তুঙ্গে। আপনি নমিনেশন জমা দিয়েছেন, আর যেদিন আপনার নাম ঘোষণা হয় সেই দিন আপনি বলেছিলেন যে 2,22,000 সংখ্যাটা। দিন যত এগিয়ে আসছে সংখ্যাটা কি? আমি কখনোই 2,22,000 বলিনি, আমি জনতার উপরে ছেড়ে দিয়েছি। আমাকে সাধারণ মানুষ যে ভোটে যেতে হবে আমি সে ভোটেই খুশি। আমার যারা বরিষ্ঠ কর্মকর্তা কর্মী যারা আছেন, তাদের চিন্তা ভাবনা রয়েছে যে আগামী 24-এর ইলেকশানে ভারতীয় জনতা পার্টি 2,22,000 ভোটে জিতবে। তো আশা করি, আমারও আশা থাকতেই পারে যে তাদের প্রতি আমাদের সমর্থন, আমার যারা বরিষ্ঠ কর্মকর্তা এবং সাধারণ যারা কর্মী আছে তাদের ইচ্ছা সার্থক হোক, সেটাই আমার চিন্তা। উন্নয়ন, উন্নয়ন গত 65 বছরে যা হয়নি, গত 10 বছরে, গত 5 বছরে সে কাজ এই লোকসভাতে হয়েছে। আগামীতে আরও কাজ হবে, যে উন্নয়নগুলো বাকি আছে সেগুলো আগামীতে করব। সিএ নিয়ে যে ভুল মিথ্যা প্রচার টিএমসি দিচ্ছিল, সেটা এখন ঠিক আছে, ড্রেনেজ হয়ে নর্দমায় চলে গেছে ওদের। কারণ সাধারণ মানুষ, যারা উদ্বাস্তু মানুষ, তারা জানে যে সিএটা কত জরুরি। তা না হলে তারা ডিআইবি ইনকোয়ারি, ডিআইবির পাসপোর্ট ইনকোয়ারি, বার্থ সার্টিফিকেট ইনকোয়ারি, কাস্ট সার্টিফিকেট ইনকোয়ারিতে তারা কিভাবে ভুগছে, ডিআইবির মাধ্যমে টাকা দিয়ে তাদের এই সমস্ত করতে হচ্ছে। সিটিজেনশিপ পেলে এই সমস্ত বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট ইনকোয়ারিতে আর 71 সালের আগের দলিল দেখাতে হবে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বারবার করে দাবি করছে যে সিএতে কেউ আবেদন করেনি। সিএতে আমরা আবেদন করেছি, আমি নই, আমাদের সম্প্রদায়ের মানুষরা আবেদন করেছে। 10,000-এর বেশি আমার কাছে লিস্ট আছে, যে লিস্টে আমরা দেখিয়ে দেবো যে কারা কারা আবেদন করেছে। 10,000-এর বেশি আবেদন করেছে? আমার জানা 10,000, এর বেশি তো অবশ্যই করেছে। যাদের চাকরি গেল, চাকরি যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রধানমন্ত্রীকে চাকরি খেকো বলে আক্রমণ করেছে। প্রধানমন্ত্রী যদি চাকরি খেকো হয়ে থাকে তাহলে উনি মানিকখোর। কারণ ওনার এখন গাত্রদাহ হচ্ছে, যে লোকগুলো টাকা খেয়েছেন উনি, সেগুলো আবার কেস করে বাপাস দিতে হয় কিনা, শরীরে তো জ্বালা হবেই। চাকরি খেকো তো বলবেই, ঠিক আছে, কিন্তু টাকাখোর, সেটার যে পদবি, আমি জানি না সে পদবি কোন পদবিতে দিলে ভালো লাগতো, তো আমি ডাইরেক্ট ওই জন্য বললাম মানিকখোর। মুখ্যমন্ত্রী মানিকখোর, এবং তার যারা এই টাকা তসরুপ করেছে, তসরুপে জেলে আছে, এর জন্য মুখ্যমন্ত্রী এর সঙ্গে যুক্ত।